আপনি কি কখনো অতীতে ফিরে গিয়ে নিজের জীবনের কোনো বড় ভুল শুধরে নিতে চেয়েছেন, কিংবা 100 বছর পরের পৃথিবীতে মানবজাতি কোথায় গিয়ে পৌঁছাবে তা নিজের চোখে দেখতে চেয়েছেন? সময় যা একমুখী নদীর মতো প্রতিনিয়ত সামনের দিকে বয়ে চলছে, কিন্তু একে কি কোনোভাবে থামানো কিংবা উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব? কল্পবিজ্ঞানের বই আর সিনেমার পর্দা পেরিয়ে পদার্থবিজ্ঞানের বাস্তব গবেষণাগারে টাইম টেবিলস আসলে কতটা সত্য? আজকের পর্বে আমরা টাইম ট্রাভেলস বা সময় ভ্রমণের জটিল ও রোমাঞ্চকর বিজ্ঞানের গভীরে প্রবেশ করব। প্রথমেই একটি চমকপ্রদ তত্ত্ব দিয়ে শুরু করা যাক। ভবিষ্যতে টাইম ট্রাভেলস বা সময় ভ্রমণ কোনো কাল্পনিক বিষয় নয়, এটি বৈজ্ঞানিকভাবে শতভাগ প্রমাণিত। 1905 সালে প্রখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে আমাদের সময়ের ধারণা সম্পূর্ণ বদলে দেন। তিনি জানান, সময় সমানভাবে সবার জন্য প্রবাহিত হয় না। টাইম ডাইলেশন বা সময়ের ধীরগতি। আপনি যত দ্রুত গতিতে যাত্রা করবেন, আপনার জন্য সময় তত দৃঢ় হয়ে যাবে। ধরা যাক, আপনি আলোর গতির প্রায় 99% গতিতে চলতে সক্ষম একটি স্পেসশিপে করে মহাকাশে 5 বছর ঘুরে এলেন। আপনি যখন পৃথিবীতে ফিরে আসবেন, তখন দেখবেন আপনার বয়স বেড়েছে মাত্র 5 বছর, কিন্তু পৃথিবীর গড়ি অনুযায়ী পার হয়ে গেছে প্রায় 100 বছর। শুধু গতিই নয়, তীব্র মহাকর্ষ বলও সময়কে দৃঢ় করে দেয়। আইনস্টাইনের জেনারেল থিওরি অব রিলেটিভিটি অনুযায়ী একটি বিশালাকার ব্ল্যাক হোলের কাছাকাছি যদি আপনি কয়েক ঘন্টা কাটান, তবে পৃথিবীর সাপেক্ষে সেখানে কয়েক শতক হেঁটে যাবে। মহাকাশচারী স্কট কেলি যখন মহাকাশ স্টেশনে দীর্ঘদিন কাটিয়ে পৃথিবীতে ফেরেন, তখন তার যমজ ভাই মার্ক কেলির চেয়ে কয়েক মিলিমিটার সেকেন্ড হলেও কনিষ্ঠ ছিলেন। ভবিষ্যতে যাওয়া যদি সম্ভব হয়, তবে অতীতে ফিরে যাওয়া কি সম্ভব? উত্তরটি বেশ জটিল। পদার্থবিজ্ঞানের সমীকরণগুলো অতীতে যাওয়ার সম্ভাবনা একদম উড়িয়ে দেয় না, কিন্তু বাস্তবে এটি বাস্তবায়নে রয়েছে বিশাল কিছু বাধা। মনে করুন, আপনি টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে গেলেন এবং আপনার দাদাকে ছোটবেলায় হত্যা করলেন। এর অর্থ আপনার বাবা মায়ের জন্ম হবে না, যার ফলে আপনার নিজেরও জন্ম হওয়ার কথা নয়। কিন্তু আপনি যদি জন্মই না নেন, তবে অতীতে গিয়ে দাদাকে মারল কে? ধরা যাক আপনি শেক্সপিয়ারের ভক্ত। আপনি টাইম মেশিনে অতীতে গিয়ে শেক্সপিয়ারকে তার নিজের লেখা বিখ্যাত নাটকগুলো উপহার দিলেন। পরবর্তীতে তিনি সেগুলো নিজের নামে প্রকাশ করলেন। এখন প্রশ্ন হলো, ওই নাটকের মূল লেখক আসলে কে, শেক্সপিয়ার নাকি আপনি? পদার্থবিদ আইজ্যাক নিউটন বা স্টিফেন হকিং এর গবেষণায় উঠে এসেছে ওয়ার্মহোল বা সময়ের সুড়ঙ্গের কথা। এটি মহাবিশ্বের দুটি ভিন্ন সময় ও স্থানকে সরাসরি যুক্ত করতে পারে, কিন্তু বাস্তবে ওয়ার্মহোল এতই ক্ষুদ্র এবং অস্থির যে এর ভেতর দিয়ে মানুষের ভ্রমণ করা প্রায় অসম্ভব। পদার্থবিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো অ্যারো অফ টাইমস বা সময়ের তীর। থার্মোডাইনামিক্সের নিয়ম অনুযায়ী মহাবিশ্বে এনট্রপি বা বিশৃঙ্খলা সবসময় বৃদ্ধি পায়। একটি কাচের গ্লাস হাত থেকে পড়ে ভেঙে যেতে পারে, কিন্তু ভাঙা টুকরাগুলো একা একা জোড়া লেগে আবার আগের মতো গ্লাস হয়ে যায় না। স্টিফেন হকিং মজা করে বলেছিলেন, অতীতে সময় ভ্রমণ বা টাইম ট্রাভেলস যদি সত্যি সম্ভব হতো, তবে আজ আমাদের চারপাশে ভবিষ্যৎ থেকে আসা প্রচুর পর্যটক ঘুরে বেড়াতো, কিন্তু আমরা এখনো তাদের কোনো প্রমাণ পাইনি। তাহলে পুরো বিষয়টির সারসংক্ষেপে কি দাঁড়ালো? পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী ভবিষ্যতে টাইম ট্রাভেলস ইতিমধ্যেই সম্ভব এবং এটি কোনো রূপকথা নয়, কিন্তু অতীতে ফিরে যাওয়া এখনো আমাদের জানাশোনা বিজ্ঞানের নিয়ম, থার্মোডাইনামিক্স এবং প্যারাডক্সের জালে চরমভাবে বন্দী। তবে বিজ্ঞান থেমে থাকে না। আজকে যা অসম্ভব, কাল হয়তো সেটা বাস্তবতা। কে জানে, হয়তো বহু শতক পর আমাদের কোনো বংশধর সময়ের সীমানা ডিঙিয়ে ফিরে আসবে এই বর্তমানের বুকে। আপনি যদি কখনো অতীতে বা ভবিষ্যতে মাত্র একদিনের জন্য টাইম ট্রাভেলস করার সুযোগ পেতেন, তবে কোথায় যেতে চাইতেন? কমেন্ট সেকশনে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব রোমাঞ্চকর বৈজ্ঞানিক তথ্যের জন্য সারফেস মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।